বন্ধুরা, তুমি ফোনপে, গুগল পে অথবা পেটিএম যাই ইউজ করো না কেন, যদি তুমি ইউপিআই পিন ভুলে যাও তবে তুমি কোনো অ্যাপ থেকে কোনো রকমের কোনো পেমেন্ট কিন্তু করতে পারবে না। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি ইউপিআই পিন ভুলে গেলে কিভাবে সেটা ঠিক করতে হয়, অথবা ইউপিআই পিন ভুলে গেলে কিভাবে ইউপিআই পিন রিসেট করতে হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো রকমের দেরি না করেই। তো বন্ধুরা, তোমরা যদি ইউপিআই পিন ভুলে যাও তবে তোমাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে ফোনপে অ্যাপটাকে তোমার ফোনে ওপেন করে নিতে হবে। আর ফোনপে অ্যাপ ওপেন করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইবার তোমাকে কি করতে হবে, এই যে ওপরে দেখো কর্নারে প্রোফাইলের একটা আইকন আছে, এই প্রোফাইল আইকনের উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে এখানে তুমি আরেকটা অপশন পেয়ে যাবে, ম্যানেজ পেমেন্টস। তো তোমাকে সিম্পলি এই ম্যানেজ পেমেন্টস লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে তোমাকে একটু নিচে যেতে হবে, আর নিচে যাওয়ার পরে তুমি এইখানে আরেকটা অপশন তুমি পেয়ে যাবে, সেটা হচ্ছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস। তো তোমাকে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই ফোনপের সাথে তোমার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে এখানে সব ব্যাঙ্কগুলো দেখিয়ে দেবে। তো তোমাকে এখানে কি করতে হবে, তুমি যেই ব্যাংকের ইউপিআই পিন ভুলে গেছো সেই ব্যাঙ্কটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এসবিআই সিলেক্ট করে নিচ্ছি, কারণ এসবিআই এর ইউপিআই পিন আমি ভুলে গেছি। এইবার এখানে দেখো, এখানে ইউপিআই পিন রিসেটের একটা অপশন তোমরা দেখতে পাবে। অনেক সময় কি হয়, এখানে রিসেটের জায়গায় ফরগেটের অপশন থাকতে পারে, তবে এখন রিসেটের অপশন আছে, তাই আমাদেরকে সিম্পলি এই রিসেট লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে তোমার সামনে দুটো অপশন চলে আসবে। প্রথম অপশনটা হচ্ছে আধার কার্ডের, আর দ্বিতীয় অপশনটা হচ্ছে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের। তো তুমি এখানে এটিএম কার্ডটাকেও সিলেক্ট করে নিতে পারো, তবে এটিএম কার্ড সবার কাছে থাকে না, তাই আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি, কারণ আধার কার্ড সবার কাছেই থাকে। আর আধার কার্ডের অপশনটা সিলেক্ট করার পরেই তোমাকে নিচের এই কন্টিনিউ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই এখানে তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে তোমাকে তোমার আধার কার্ডের প্রথম 6টা অক্ষর লেখার জন্য বলা হবে। তো তুমি এখানে তোমার আধার কার্ডের প্রথম 6টা অক্ষর বা ফার্স্ট 6 ডিজিট এখানে লিখে দেবে। আর লেখার পরেই আবারও তোমাকে নিচের এই কন্টিনিউ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে তোমার ফোনে একসাথে দুটো ওটিপি আসবে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রথম ওটিপি যেটা ছিল আধার ওটিপি, সেটা এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে আর ভেরিফাইও হয়ে গেছে। তো তোমাকে কি করতে হবে, সিম্পলি নিচের এই নীল রঙের সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই দেখো, এখানে দ্বিতীয় ওটিপি যেটা ছিল ব্যাংক ওটিপি, সেটাও কিন্তু এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে আর ভেরিফাইও হয়ে গেছে। তো তোমাকে কি করতে হবে, নিচের নীল রঙের সাবমিট অপশনে আবার একবার ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে এখানে তোমাকে একটা নতুন ইউপিআই পিন সেট করার জন্য বলা হবে। তো তুমি এখানে এমন একটা নতুন ইউপিআই পিন সেট করো যেটা সবসময় তোমার মনে থাকবে। তো এখানে আমি আমার মতো করে একটা নতুন ইউপিআই পিন লিখে দিচ্ছি। আর নতুন ইউপিআই পিন লেখার পরে তোমাকে নিচের এই নীল রঙের সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে এখানে তোমাকে আবারও একবার ওই নতুন ইউপিআই পিনটা কনফার্ম করার জন্য বলা হবে। তো তুমি এখানে আবারও ওই নতুন ইউপিআই পিনটা একবার রিএন্টার করে দেবে। আর রিএন্টার করার পরে যেমনই তুমি নিচের এই নীল রঙের সাবমিট অপশনে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথেই তুমি যে পুরনো ইউপিআই পিনটা ভুলে গেছিলে সেটা চেঞ্জ হয়ে যাবে আর নতুন ইউপিআই পিন সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে ইউপিআই পিন ভুলে গেলে সেটা ঠিক করার সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকে ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।